সমান করলাম, অর্থাৎ সামনে উপস্থাপন করছি। আসলে এহরামটা এক একজন এক এক ভাবে পড়ে, বিশেষ করে আপনারা বিশেষ ইউটিউবের যুগ তো অনেক জায়গায় দেখেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন হজ প্রশিক্ষণ আপনারা দেখেছেন। আমরা যেটা সহজ মনে করি, যেটা আমরা শিখেছি আমাদের ওস্তাদদের কাছ থেকে, আমি সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আশা করি সহজ হবে আপনাদের জন্য। এহরামের দুইটা কাপড়, বিশেষ করে পুরুষদের জন্য। মহিলাদের এহরামের নির্দিষ্ট কাপড় নাই, তারা যে পরিধেয় পোশাক পরে ওইটাই তাদের এহরাম। তা পুরুষদের জন্য দুইখানা কাপড়, একটা পরতে হয় একটা গায়ে দিতে হয়। এর ভিতরে দুইখানা কাপড়, একটা হলো 3 গজ আর একটা হলো 2.5 গজ। 2.5 গজের যেটা সেইটা আমরা পরবো, 3 গজেরটা আমরা চাদরের মতন গায়ের উপরে লাগাবো। তা আমরা যে ছোট যেটা আছে সেইটা পরবো। অর্থাৎ সুন্দরভাবে দুই মাথা টান টান করবো। এই যে সমান করলাম, সমান করে ডান দিকে নিলাম, পুরোটা টান করে ডান দিকে নিয়ে আমরা দুইটা মাথা সুন্দরভাবে টাইট করে ধরলাম। ঠিক আছে, টাইট ভাবে ধরলাম। ধরার পরে আমি এটা ঘুরে এ পাশে নিয়ে আসলাম। এবারে সমানভাবে আমি দিলাম, দিয়ে আমি মুড়িয়ে দিলাম। আমার যতটুকু লাগে আমার ইজি হওয়ার জন্য আমি সেভাবে পড়লাম। ঠিক আছে, এবারে আমি একটু সোজা করে দেখি যে ইজি আছে কিনা, যেহেতু হাঁটতে হবে। এটা হলো পরাটা, অর্থাৎ টাকনোর উপরে রাখতে হবে। বিশেষ করে এরাম পরার পরে নাভির নিচে না যায়, কারণ আপনি নাভির নিচে এরাম পড়লে আপনার ফরজ তরফ হয়ে যাবে পুরুষের জন্য। এই জন্য নাভির উপরে থাকবে আর টাকনোর উপরে থাকবে পরেরটা। এরপরে যেটা আমরা গায়ে দেবো, চাদরের মতন করবো। সমান করলাম, সুন্দরভাবে সমান করে নিলাম। স্বাভাবিক যেরকম চাদর পরি আমরা সাধারণত সেভাবে রাখবো, যখন আমরা এরাম পরবো সেভাবে এই চাদরের মতন রাখলাম। ঠিক আছে, যখন আমরা তওয়াফে নামবো, অর্থাৎ বাইতুল্লাহ তওয়াফে যাব, প্রথম 3 চক্করের জন্য এই কাপড়টা ডান বগলের নিচ থেকে তুলে বাম হাতের উপরে, বাম কাঁধের উপরে রাখবো 3 চক্করে। এইভাবে আমরা প্রথম 3 চক্কর শেষ করব। এরপর 3 চক্কর হওয়ার পরে চতুর্থ চক্করে কাপড়টা খুলে ডান কাঁধের উপরে তুলে এবং বাকি 4 চক্কর শেষ করব। এটা তওয়াফের সিস্টেম। আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পেরেছি, নাকি আরেকবার দেখাবো? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ।